দুর্গাপুজোর আগেই ঝড় বৃষ্টিতে নাজেহাল হয়েছিল কলকাতা ও দক্ষিণবঙ্গের মানুষজন। তারপর দুর্গাপুজোর শেষের দিকে উত্তরবঙ্গেও ভারী বর্ষণের দাপট দেখা গিয়েছে। এরপর এখনও পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি রয়েছে দুই বাংলার বিভিন্ন প্রান্তে। সমগ্র রাজ্য জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। 12ই অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর দক্ষিণ সর্বত্রই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামী 3 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিন্তু আপাতত ভারী বর্ষণের কোথাও কোনো পূর্বাভাস নেই। অন্যান্য বছর 10ই অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রাক বর্ষা বিদায় নেয়, তবে এবার সেই সময় আরও কিছুটা পিছিয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়াবিদদের মতে উত্তরবঙ্গের 8টি জেলাতে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে, তবে কোনো জেলাতেই আপাতত বড় ধরনের কোনো সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবার বর্ষার বিদায় কিছুটা বিলম্বিত হলেও আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কমতে থাকবে। পাশাপাশি 25শে অক্টোবরের পর থেকে হেমন্তের আমেজ মিলবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাস অনুযায়ী 25শে অক্টোবর থেকে 5ই নভেম্বরের মধ্যেই রাজ্য জুড়ে ধীরে ধীরে নামতে শুরু করবে তাপমাত্রা, মিলবে হেমন্তের ছোঁয়া। এই সময়ের মধ্যেই সকাল ও সন্ধ্যায় থাকবে ঠান্ডা হাওয়ার পরশ। সকালে থাকবে হালকা শীতের আমেজ, দুপুরের দিকে কিছুটা গরম থাকলেও বিকেল গড়াতেই আবারও পড়বে হালকা ঠান্ডা। উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করলেও দক্ষিণ এবং উত্তরবঙ্গে হেমন্তের অনুভূতি স্পষ্ট হবে। ফলে দীপাবলির আগেই সমগ্র রাজ্য জুড়ে নামতে চলেছে মৌসুমী বায়ু পরিবর্তনের ইঙ্গিত, আর তার সঙ্গেই শুরু হবে হালকা শীতের আমেজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও আপাতত আর একটানা ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই। আবহাওয়াবিদদের মতে বাতাসের নিম্ন স্তরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি, তার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ কলকাতায় ছড়িয়ে পড়েছে মেঘের দাপট। আজ থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেলায় রোদ উঁকি দিলেও বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর আজকের পর আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সমগ্র বাংলায়। তবে শুধু এই 2 দিনেই নয়, আগামী 3 থেকে 4 দিনেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলার প্রায় সর্বত্রই। তারপর থেকে ধীরে ধীরে কমতে থাকবে ঝড় বৃষ্টির পরিমাণ, আকাশ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখনই পুরোপুরিভাবে বিদায় নেবে না এই বর্ষা, উপরন্তু শেষবারের মতো আরও একবার দুর্যোগের মুখ দেখতে পারে সমগ্র বাংলা। অন্যদিকে দেশের পশ্চিম মধ্য অঞ্চলে ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে মৌসুমী বায়ু। গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশ থেকে প্রাক বর্ষা বিদায় নিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বাকি অংশ থেকেও মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করবে। কিন্তু এখনই বাংলা থেকে প্রাক বর্ষা বিদায় নিচ্ছে না। ঘূর্ণাবর্তের প্রভাবে আরও বেশ কয়েকটা দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে সমগ্র বাংলায়। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। সারাদিনে মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে বাংলায় আরও কিছুদিন বৃষ্টিপাত জারি থাকবে। 15ই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতাও জারি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী 15ই অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তবে বর্তমানে বাংলার কোনো জেলাতেই ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। সব জেলাতেই চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারিভাবে বর্ষণ চলবে।
গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির দাপট এবং পরিমাণ কিছুটা কম থাকবে। তবে আগামীকাল থেকে আবারও একবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহের পর বাংলার আবহাওয়ায় বড় বদল আসতে পারে। 10ই অক্টোবর নির্ধারিত সময়ে বাংলা থেকে প্রাকবর্ষা বিদায় না নিলেও চলতি সপ্তাহে বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে বাংলায়। এবছর রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে নির্ধারিত সময়ের 3 দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে প্রাকবর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই প্রাকবর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকেও। এরপর বাংলা থেকে বিদায় নেবে প্রাকবর্ষা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বয়ে যাবে। ইতিমধ্যেই বৃষ্টির সম্ভাবনায় দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে এই বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বিশেষ সতর্কতা জারি থাকবে না। তবুও প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গে আজ গত কয়েকদিনের মতোই একই ধরনের আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 4টি জেলাতে দমকা বাতাসের সতর্কতাও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলির জন্য থাকবে হলুদ সতর্কতা। তবে গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকলেও এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমে আসবে। 12ই অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় অধিক জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। বিকালের দিকে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। 12ই অক্টোবরের পর থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসবে। 12 থেকে 15ই অক্টোবর পর্যন্ত এই 4 দিনে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। অর্থাৎ সপ্তাহের শেষের দিকে আবহাওয়া তুলনামূলক ভালো হতে চলেছে। শুধুমাত্র কলকাতা বা হাওড়া নয়, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আবহাওয়ার পরিস্থিতি একই ধরনের থাকবে। এই সমস্ত জেলাগুলিতে আপাতত 3 থেকে 4 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং তার পরবর্তী সময়ে এই বৃষ্টির পরিমাণ আরও কমতে থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও রয়েছে একই পূর্বাভাস। এই জেলাগুলিতে 12ই অক্টোবর পর্যন্ত কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 12 থেকে 15ই অক্টোবর পর্যন্ত 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অর্থাৎ আপাতত গোটা দক্ষিণবঙ্গেই মাঝারি মাত্রায় বৃষ্টির দাপট দেখা যাবে। কিন্তু এই মুহূর্তেই আর বড় ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপরে সামান্য নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে, সেই কারণেই বৃষ্টি হচ্ছে। তবে ধীরে ধীরে সেটি দুর্বল হয়ে পড়বে। তাই অক্টোবর মাসের মাঝামাঝি সময় নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাবে, সেই সঙ্গে হালকা শীত ভাবও আসতে শুরু করবে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার ওপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গে দুর্যোগ চলার পর এবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে চলেছে। তবে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। উত্তরের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জারি থাকবে হলুদ সতর্কতা। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে।